তবে থেকে কিন্তু কোনো দোষ ছাড়া আমাকে আক্রমণ করা হচ্ছে। আমার তাতে কিছু যায় আসে না। আমি কাজ করতে গেলে, আমার লক্ষ্যে পৌঁছাতে গেলে আমি দোকান কাটাও হয়ে যেতে পারি, আমার কিছু যায় আসে না। মানে গুজবে আমি কান দিতে চাই না। প্রতিনিয়ত প্রথমে আমার নাম নিয়ে শুরু হলো। আমার নাম যে সায়ন্তিকা, তার আমার বাবা মা যে ভালোবেসে আমার নাম সায়ন্তিকা রেখেছে, কি অসুবিধা আছে তাতে? আমার তো আজকে আমার নামটা আমার পরিচিতি। আজকে সায়ন্তিকা মানে হচ্ছে শ্রাবণের শেষ। আমি শ্রাবণের শেষে জন্মেছিলাম, তাই আমার বাবা মা আমার নাম রেখেছিলেন সায়ন্তিকা। কিন্তু সেই নামটাকে বিকৃত করা হচ্ছে, বলা হচ্ছে সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা। ঠিক আছে, আমি মানলাম। তারপর বলা হলো, ও বাবা অভিনেত্রীকে বরানগর চায় না। মানে বরানগরের সব ঠেকাটা তারাই নিয়ে রেখেছে, তারাই মানে কি বলে অফিসিয়াল স্পোক্স পারসন বরানগরবাসীদের হয়ে। তো আমি অভিনেত্রী হয়ে যদি রাজনীতিতে আসি, তাহলে কি দোষ করেছি আমি? হ্যাঁ, আমি অভিনেত্রী অবশ্যই। 10-12 বছর ধরে আমি কাজ করছি। আমার মা বাবার, আমার নিজের সংসার চালাচ্ছি। আমার সাথে যত আমার ভাইগুলো কাজ করে, আমার টিমে সকলের সংসার চলছে আমার সেই রোজগারের টাকায়। সেটা আমার পেশা। আমি তো এখানে বাকিদের মতো টাকা রোজগার করতে আসিনি। তাই অবশ্যই আমার পেশা একজন শিল্পী হিসেবে। কিন্তু আমি কি দোষ করেছি? কি খারাপ এমন আমি কাজ করেছি যে আমার পেশা নিয়ে বলা হবে? যদি কেউ একজন ডাক্তার হয়ে রাজনীতিতে আসতে পারে, একজন যদি কেউ ব্যবসাদার হয়ে রাজনীতিতে আসতে পারে, একজন যদি কেউ উকিল হয়ে রাজনীতিতে আসতে পারে, তাহলে আমি একজন শিল্পী হয়ে কেন আমি কাজ করতে আসতে পারবো না? আমি বলি বরঞ্চ তাদেরকে যে দাদা, আপনারা আমাকে অপমান করছেন, করুন, অভিনেত্রী বলছেন বলুন, তাতে কোনো অসুবিধে নেই। আপনি আমায় যত কটাক্ষ করবেন তত বেশি মার্জিনে আমি জিতবো। আপনি যত অপমান করবেন তত বেশি ভোটে আমি জিতবো। আপনারা যত আমাকে কটাক্ষ করবেন, আমার নাম নিয়ে আমাকে ছোট করবেন, তত বেশি হারান আপনাদের হারাবো, হারিয়ে ভূত করব, নিয়ে যেখান থেকে এসছেন সেখানে সুন্দর করে গাড়ি করে